তুমি যদি শর্টকাটভাবে ইংলিশটা শিখতে চাও, সহজভাবে ইংলিশটা বলতে চাও, ইংলিশে প্রশ্ন করতে চাও, অবশ্যই তোমাকে এই ক্লাসটি জানতে হবে। আজকে আমি তোমাদের সাথে এমন একটি কৌশল শেয়ার করব, তুমি যদি ইংলিশের কিছুই না জানো তারপরেও তুমি ইংলিশটা বলতে পারবে, তুমি খুব সহজভাবে ইংলিশটা তৈরি করতে পারবে। যখনই কাউকে জিজ্ঞাসা করব তুমি কি করো, তুমি কোথায় করো, তুমি কোথায় যাও, তুমি কেন যাও, কিভাবে যাও, কতক্ষণ তুমি কাজটা করো, কেন তুমি কাজটা করো, যখনই কাউকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করব সবাই পারবো। শুরুতে এদেরকে ইউজ করব। হোয়াট কি করো, ওয়েন কখন কাজটা করো, ওয়াই কেন তুমি কাজটা করো, হাউ কিভাবে তুমি কাজটা করো, ওয়ার কোথায় তুমি কাজটা করো, হাউ লং কতক্ষণ তুমি কাজটা করো। এভাবে এদেরকে শুরুতে ইউজ করব। ক্লিয়ার? তারপর ডু ইউ। ওকে, তারপর কি ডু ইউ, যাকে জিজ্ঞাসা করব তাকে এখানে বসিয়ে দিব। তারপরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে, খুবই সহজ। শুরুতে এদেরকে ইউজ করব। তারপর ডু হতে পারে কি ডাজ, সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ। ক্লিয়ার? ডাজ হি, ডাজ শি, ডাজ কামাল, এরকম সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ। তারপরে সাবজেক্ট, তারপরে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলেই কিন্তু ইংলিশটা সবাই বলতে পারবো, সবাই ইংলিশে প্রশ্ন করতে পারবো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো। হোয়াট ডু ইউ রাইট, তুমি কি লিখো। হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো। খুবই সহজ কিন্তু। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কখন কাজটা করো, ওয়েন ডু ইউ ডু, তুমি কখন করো। ওয়েন ডু ইউ ইট, তুমি কখন খাও। ওয়েন ডু ইউ রিড, তুমি কখন পড়ো। ওয়েন ডু ইউ রাইট, তুমি কখন লিখো। ওয়েন ডু ইউ সে, তুমি কখন বলো। খুবই সহজ কিন্তু। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কেন, কেন তুমি কাজটা করো, কেন যাও, কেন খাও, কেন পড়ো। ওয়াই, ওয়াই ডু ইউ ডু, তুমি কেন করো। ওয়াই ডু ইউ ইট, তুমি কেন খাও। ওয়াই ডু ইউ রিড, তুমি কেন পড়ো। ওয়াই ডু ইউ রাইট, তুমি কেন লিখো। ওয়াই ডু ইউ সে, তুমি কেন বলো। সবাই পারবো। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কিভাবে কাজটা করো, কিভাবে যাও, কিভাবে খাও, শুরুতে হবে কি হাউ, হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু, তুমি কিভাবে করো। হাউ ডু ইউ ইট, তুমি কিভাবে খাও। হাউ ডু ইউ রিড, তুমি কিভাবে পড়ো। হাউ ডু ইউ রাইট, তুমি কিভাবে লিখো। হাউ ডু ইউ সে, তুমি কিভাবে বলো। খুবই সহজ। নেক্সট, যদি জিজ্ঞাসা করি তুমি কোথায় কাজটা করো, কোথায় যাও, কোথায় পড়ো, কোথায় ঘুমাও। ওয়ার, ওয়ার ডু ইউ ডু, তুমি কোথায় করো। ওয়ার ডু ইউ ডু, তুমি কোথায় করো। ওয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও। ওয়ার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো। ওয়ার ডু ইউ রাইট, তুমি কোথায় লিখো। ওয়ার ডু ইউ সে, তুমি কোথায় বলো। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কতক্ষণ কাজটা করো, কতক্ষণ তুমি পড়ো, কতক্ষণ তুমি লিখো, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি শুরুতে বলবো হাউ লং, কতক্ষণ। হাউ লং ডু ইউ ডু, তুমি কতক্ষণ করো। হাউ লং ডু ইউ ইট, তুমি কতক্ষণ খাও। হাউ লং ডু ইউ রিড, তুমি কতক্ষণ পড়ো। হাউ লং ডু ইউ রাইট, তুমি কতক্ষণ লিখো। হাউ লং ডু ইউ সে, তুমি কতক্ষণ বলো। সবাই পারবো। শুরুতে এরকম ডব্লিউএস ওয়ার্ডসগুলিকে ইউজ করব। তারপরে ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ সাবজেক্ট অনুযায়ী ডু ইউ, ডু আই, ডু উই, এরকম। ওকে, এদের সাথে কি ডু, ডাজ হি, ডাজ শি, ডাজ কামাল। ওকে, এদের সাথে কি ডাজ। ক্লিয়ার? এভাবে যদি শিখতে পারি তাহলে কিন্তু সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। তারপরে শুধু ভার্বের যত প্রেজেন্ট রূপটা রয়েছে, মূল রূপটা রয়েছে, যত বলতে পারবো তত ইংলিশটা হয়ে যাবে। আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। ওকে।